আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা একটি নতুন বিষয় আমরা শিখতে পারবো বা দেখব। সেটি হলো আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের লোগোটি। আমরা আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে লোগোটি ক্রিয়েট করতে হয় বা কোন উপায়ে আমরা লোগোটি খুব সহজে বানাতে পারবো। প্রথমত, যেহেতু আমাদের এই কাজটি আমাদেরকে ইলাস্ট্রেটরে করতে হবে, তাই আমরা এআই অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাপটি ওপেন করে নিব। এর পরবর্তীতে আমরা আমাদের নিউ ফাইলে গিয়ে আমাদের একটা আর্টবোর্ড নিব, যে আর্টবোর্ডটার সাইজটা আমরা স্কোয়ারে নিব এবং আমরা প্রথমত এর নাম দিয়ে দিব আইএলও লোগো। দেওয়ার পরবর্তীতে এখান থেকে পিক্সেল সিলেক্ট করব এবং 1000 by 1000 একটা আর্টবোর্ড আমরা নেওয়ার চেষ্টা করব। যেহেতু এটি কোনো প্রিন্টের কাজ নয়, তাই আমি কোনো ব্লিড এরিয়া এখানে দিচ্ছি না। কালার মোডে গিয়ে সিএমওয়াই কে যদি থাকে তাহলে আমরা অবশ্যই আরজিবি সিলেক্ট করব। দেন ক্রিয়েটে ক্লিক করে আমাদের একটা নতুন আর্টবোর্ড আমরা এখানে খুলে ফেলবো। এর পরবর্তীতে আমাদের কাজ কি, যে আমাদের আইএলও লোগোটা কেমন সেটা আমাদেরকে দেখা। তা দেখার জন্য আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে সরাসরি এআই ফাইলে নিয়ে আসছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইএলও লোগোটা কেমন। প্রথমত একটু ব্রিফ দিয়ে নিই। আইএলও লোগোর এদিকে হচ্ছে পাতার অংশ, এদিকে পাতার অংশ এবং মাঝখানে একটা সেটিংস এর অপশন। আমাদের মোবাইলের সবার সেটিংস অপশনে একটা আইকন আমরা দেখতে পাই, সে আইকনের মতো এখানে দেয়া। এই জিনিসটা আমরা আরো কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই আমাদের কোনো ফ্যাক্টরিতে আমরা কোনো গিয়ার বক্স দেখলে তখন গিয়ারের জিনিসগুলো আমাদের এরকম হয়ে থাকে। আমাদের কাজের সুবিধার্থে আমরা এই ছবিটিকে আমাদের আর্টবোর্ডের পাশে রাখার চেষ্টা করব। প্রথমত একটা শেপ নিয়ে নিচ্ছি, অল্টার এবং শিফট ধরে। তাহলে শিফট ধরে নিয়ে নিলাম। দেন এটাকে একটু করে ছোট করলাম, ছোট করে আমরা এখানে ছবির শেপের পিছনে নিয়ে আসলাম। এবার শেপে যদি সামনে আনতে চাই তাহলে আমাকে কি চাপতে হবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা চেপে সবার সামনে নিয়ে আসলাম। দুটিকে একসাথে ক্লিক ধরলাম বা সিলেক্ট করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। এবার আমার প্রথম কাজ কি? আমার ভিতরের এই যে গিয়ারের মতো যে জিনিসটা আছে সেটাকে আমাকে কি করা? রেডি করা। তার জন্য আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে একটা, দুইটা, তিনটা গিয়ার এখানে আছে। তো তিনটা গিয়ারের আকার কিন্তু প্রায় সেম, কোনো কিন্তু পরিবর্তন নাই। সো আমরা প্রথমে একটা ক্রিয়েট করলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। আমি প্রথমত সেটার জন্য একটা শেপ নিয়ে নিচ্ছি চিকন করে। যে শেপটার কালারটা আমি দিয়ে দিব এখান থেকে ব্ল্যাক কালার। যখন শেপটার কালার ব্ল্যাক কালার দিয়ে দিব, এর পরবর্তীতে আমরা কি করব? ছোট ছোট শেপ আনার চেষ্টা করব। আমি একটা ছোট শেপ নিলাম, এটাকে ডাবল সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম এখান থেকে, সরি, এই জায়গা থেকে অ্যালাইন করে নিলাম। এরপরে আমার কাজ কি? এটাকে এই বাকি অংশগুলোকে ফিল আপ করা। তাহলে আমি এখন দেখতে পাবো যে আমার এখানে কয়বার এই দাঁতের মতো অংশগুলো আছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এবং ছয়বার। আমরা ছয়বার এই অংশটুকু আমরা এখানে কপি করার চেষ্টা করব। সো এটাকে ধরে আমরা চাইলে কিন্তু অল্টার চেপে এভাবে কপি করতে পারি, দেন ডি দিয়ে আমরা করতে পারি। এক্ষেত্রে প্রবলেম হয় কি, যে আমরা মাঝখানে কত পিক্সেল গ্যাপ দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারি না। তাই আমাদের কি করতে হবে? এই শেপটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাব। এরপর ট্রান্সফর্মে যাওয়ার পরবর্তীতে আমরা একটা আমাদের অপশন দেখতে পাবো। সে অপশনে যাওয়ার পর আমরা এখানে 5 লিখবো। কেন 5 লিখবো? কারণ এখানে আমাদের 6টা দাঁতের মতো অংশ আছে, তার মধ্যে একটা আমরা দিয়ে ফেলছি আর 5টা আমাদের কপি প্রয়োজন। এরপর এটাকে আমরা কি করব? হরিজন্টালি আমার প্রয়োজন, অর্থাৎ পাশাপাশি প্রয়োজন। তো আমি হরিজন্টালি আমরা কি করবো? একটু করে বাড়াবো। এখানে আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো বাটনের আপ অ্যারোকে ধরে আমি একটু করে বাড়াবো। আমার মনে হয় এটা 70 পিক্সেল দিলেই মোটামুটি ঠিকঠাক আছে। দেন ওকেতে ক্লিক করব। এর পরবর্তী কাজ কি? নিচের শেপটাকে ধরে কোনো ধরনের শিফট এবং অল্টার ধরা ছাড়া এই কর্নারটিকে ধরে আমি একটু করে চাপিয়ে নিব এবং আমরা চেষ্টা করব যে এটার সাথে পুরোপুরি ম্যাচ করে রাখার জন্য। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু করে ম্যাচ করে নিলাম। দুটো আমাদের কাজ যখন শেষ হয়ে গেল তখন আপনারা দেখতে পাবেন যে আমাদের নিচের শেপটি সিলেক্ট হয়েছে আর এখানে একটি মাত্র শেপ সিলেক্ট হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা এই শেপের মাধ্যমে বাকি শেপগুলো এনেছি। ঠিক আছে? তাই আমাদের কি করতে হবে? প্রথমে পুরোটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টে গিয়ে অ্যাপিয়ারেন্সটা এক্সপ্যান্ড করতে হবে। আমি সেটা করলাম। করার পরে দেখেন প্রত্যেকটা শেপের তাদের নিজের আকারে কিন্তু চলে আসছে। এরপর আমরা কি করব? এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব। যখন ইউনিট করে দিব আমাদের পুরোটা একটা শেপ হয়ে গেল। এবার আমাদের কাজ কি? এই যে একটু জুম করলে আমরা দেখতে পাবো কি এই অংশগুলো কি করা? একটু রাউন্ড করা। আবার ভিতরের অংশগুলো একটু রাউন্ড করা। সো প্রথমত আমরা উপরের অংশটা রাউন্ড করার চেষ্টা করি। উপরের অংশ কিভাবে রাউন্ড করব? উপরের মাথাটিকে আমরা ঠিক এভাবে ধরবো এবং কোন টুল দিয়ে ধরবো? ডিরেক্ট সিলেকশন টুল।
আবারও বলছি, প্রথমত আমাদের এই কাজটি যখন করব আমাদের সিলেকশন টুলে থাকবে, এরপরে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা উপরের এই মাথাটিকে আমরা ধরবো, কর্নার গুলোকে। দেখেন একটা অপশন আমাদের আসছে, যে কোনো একটা পয়েন্টকে ধরে হালকা করে নিচের দিকে টান দিব। তাহলে আমাদের মোটামুটি উপরের অংশটি কার্ভ হয়ে গেছে। আমার মনে হচ্ছে আর একটু কমিয়ে ফেলা উচিত, সো আমি একটুকে দিলাম। এর পরবর্তী কাজ কি, ভিতরের অংশগুলো করা। সো আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এবার শুধুমাত্র ভিতরের অংশটিকে ধরবো। একটু ভালোভাবে লক্ষ্য করেন যে কিভাবে আমরা ধরলাম। এরপরে দেখেন আমাদের এখন আর উপরের অংশের কোনো পাতের কোনো পয়েন্ট আসছে না, নিচের অংশের কোনো পাত পয়েন্ট আসছে না, আমরা শুধু আসছে কিসের পয়েন্ট, মাঝখানের অংশের পয়েন্ট। এবার সে যে কোনো একটাকে ধরে আমি একটু করে টান দিলাম অর্থাৎ রাউন্ড করা ট্রাই করলাম, মোটামুটি রাউন্ড হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন এইখানে যেমন আছে ঠিক তেমন এখানেও আছে। এবার আমরা এটা পুরোটিকে ধরবো, ধরে আমাদের ব্রাশ টুলে নিয়ে যাব। ব্রাশ টুলে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে উইন্ডোতে যাব, ব্রাশ টুলটা সিলেক্ট করব, করার পরে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিব। দেন আর্ট ব্রাশে যখন যাব, আর্ট ব্রাশে যাওয়ার পরবর্তীতে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে কোনো ধরনের অপশনের পরিবর্তন করা ছাড়া আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্রাশটা অ্যাড হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এই ব্রাশটিকে অর্থাৎ এই শেপটিকে আমাদের তিনটা অংশে কি দেওয়া, অ্যাপ্লাই করা। তার জন্য আমরা এটাকে প্রথমত এক সাইডে নিয়ে গেলাম কিবোর্ডে। এর পরবর্তীতে আমাদেরকে নিতে হবে একটা ইলিপস টুল। আমরা অল্টার এবং শিফট চেপে একটা ইলিপস এখানে ক্রিয়েট করলাম। ইলিপস যখন ক্রিয়েট করে ফেলবো, এর পরবর্তী আমাদের ধাপ কি, এটাকে স্ট্রোকে নিয়ে যেতে হবে। যেহেতু এটা একটা ফিল কালার, এটাতে আমরা কোনোভাবে কাজ করতে পারবো না। তো আমরা এটাকে স্ট্রোকে নিয়ে যাব। স্ট্রোকে নিয়ে যাওয়ার পরে আমরা আমাদের এই অংশে, এই অংশে এবং এই অংশে তিনটি কাটতে হবে, তিনটা অংশে কি করতে হবে, কাটতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে ফেলবো, একেবারে মাঝখান বরাবর একটা রেক্টেঙ্গেল শেপ আমরা এখানে ক্রিয়েট করব। দুটিকে একসাথে ধরবো, বৃত্তটিকে ডাবল সিলেক্ট করে একটু অ্যালাইন করে নেব, মিডল অ্যালাইন। যখন করে নিব তখন বাইরে একটা ক্লিক দিয়ে ডিসিলেক্ট করে নিব। এরপরে আমাদের উপরের যে শেপটা আমরা নিলাম চিকন করে, সেটাকে এইভাবে সিলেক্ট করব। করার পরে আমাদের রোটেট টুলটা ব্যবহার করে অল্টার চেপে ঠিক সেন্টার যখন লেখাটি আসবে, আমি অল্টার চেপে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা অংশ গ্যাপ, দুটা অংশ গ্যাপ, তিনটা অংশ গ্যাপ। তাহলে ইন টোটাল যেহেতু আমাদের তিনটা অংশে গ্যাপ দিতে হবে, তা আমি এখানে 360 কে 3 দ্বারা ভাগ করব। যদি চারটা অংশে গ্যাপ দেওয়া লাগতো, আমরা 360 কে 4 দ্বারা ভাগ করতাম। তো 3 দেওয়ার পরবর্তীতে আমি প্রিভিউ দিয়ে একবার চেক করে নিব, দেন কপিতে ক্লিক করে কপি করে নিব। এরপর কন্ট্রোল ডি দিয়ে আরেকবার কপি করে নিব। যখন আমাদের তিনটে অংশের কপি হয়ে গেছে, এবার শিফট চেপে এই অংশগুলোকে আমরা সিলেক্ট করে নিব। নেয়ার পরবর্তীতে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবো। যখন কন্ট্রোল টু দিয়ে আমি লক করে ফেললাম, এবার আমার কাজ কি, এই যে মাঝখানে সার্কেলটি আছে সেটাকে এইভাবে ড্র্যাগ করে ধরা। ধরার পরে আমি আমাদের ইরেজার টুলের ভিতরে সিজার টুল আছে সেটাকে সিলেক্ট করব। করার পরে আমার এই যে পয়েন্টটুকু আছে, পয়েন্টগুলো আমি কাটার চেষ্টা করব। একটা পয়েন্ট কেটে ফেললাম, এই পাশের পয়েন্টটি কাটতে হবে, এটাকেও কেটে ফেললাম। এই পাশের পয়েন্টটি কেটে হবে, এটাকেও আমি কেটে ফেললাম। তিনটি পয়েন্ট যখন আমার কাটা শেষ, তখন আমি সিলেকশন টুলটি নিয়ে এই যে শেপের ভিতরের লাইনগুলোকে এভাবে শিফট ধরে ধরে সিলেক্ট করে নিব। সরি, এটাকে ধরবো যেগুলো কেটেলাম, মানে মাত্র কাটলাম, এভাবে ধরবো, এভাবে ধরবো। তিনটি যখন সিলেক্ট হয়ে গেল, এরপর ডিলেট চেপে অংশগুলোকে ডিলেট করে দিব। তাহলে দেখেন আমার কাজের সুবিধার্থে আমার মাঝখানে অংশগুলো কি হলো, ডিলেট হয়ে গেল। এরপর কন্ট্রোল অল্টার টু দিয়ে যে শেপগুলো আমি কি করলাম, লুকাই ফেললাম বা লক করে ফেললাম, সেগুলো কি করবে, এখন ডিলিট করে দিব। তাহলে আমার তিনটি অংশ এখানে পেয়ে গেলাম, একটি অংশ, দুটি অংশ, তিনটি অংশ। এই তিনটি অংশকে একসাথে ধরবো, ধরে এই যে ব্রাশ টুল থেকে জাস্ট এটাকে এটা সিলেক্ট করব। করার পরে দেখেন আমার ব্রাশটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি কি করব, ব্রাশের একটা নতুন অপশন আমরা এখানে আজকে শিখবো। সেটি কি, এই অপশনটি, এই অপশনটির নাম কি, অপশন অফ সিলেক্টেড অবজেক্ট। অর্থাৎ আপনি যে অপশন অবজেক্টটিকে আপনি সিলেক্ট করলেন, সেটার বিভিন্ন অপশন আপনি আরো ডিপলি দেখতে পাবেন। এটাতে যখন ক্লিক করব তখন আমাকে একটা নতুন একটা অপশন এখানে দেখাচ্ছে, যেখানে আমি সাইজ থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো বাটনের ডাউন অ্যারোকে ক্লিক করে একটু করে কমাবো। কমিয়ে আমার মনে হচ্ছে এতটুকুতে রাখলে পারফেক্ট। আমি 65, 70-তে রাখি। 70-এ রাখলে আমার মনে হচ্ছে এর মোটামুটি পারফেক্টলি আছে। এরপর তিনটাকে একসাথে ধরবো, কন্ট্রোল জি দিয়ে কি করব, গ্রুপ করে ফেলবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাঝখানের অংশটুকুর কাজ মোটামুটি ভাবে শেষ। এর পরবর্তীতে আমি কি করব, এখান থেকে নতুন একটি ইলিপস টুল নিব। একেবারে সেন্টার পয়েন্ট যখন আসবে, সেন্টার লেখাটি যখন আসবে, অথবা আমরা সেন্টার লেখা না আসলেও আমরা কি করবো, বাইরে থেকে একটা সার্কেল আমরা এভাবে ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েট করার পরে দুইটাকে একসাথে ধরবো। দুইটাকে একসাথে ধরার পরে আমি কি করব, মাঝখানের যে আমার কাজটি করা হলো
সেটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে নিব, অ্যালাইন করে মিডল অ্যালাইন করে ফেলবো। আর মিডল অ্যালাইন করে ফেললাম, তাহলে দেখতে পাচ্ছেন একেবারে বরাবর সেন্টারে আছে, তাই না? এবার আমার কাজ মোটামুটি প্রথম ধাপটা শেষ, এটাকে সিলেক্ট করে বাইরে এনে রেখে দিলাম। এখন আমাকে দেখেন, এই এই পাশের যে পাতা আছে এবং এই পাশের যে পাতা আছে, আমাকে সেটাও কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এই পাশের পাতাগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? প্রথমত একটা ইলিপস নিয়ে অল্টার এবং শিফট ধরে একটা ইলিপস এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করে এটার ফিল কালারটা দিয়ে দেবো, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপরে আমাকে উপরের মাথাটিকেও চিকন করতে হবে, নিচের মাথাটিকেও চিকন করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই মাথাটিকে ধরে একটু উপর দিয়ে টান দিব, এই মাথাটিকে ধরে একটু নিচে দিয়ে টান টান দিব, এটা আপনারা হয়তো ভেবে থাকতে পারেন। কিন্তু না, এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম আমাদের কাছে আছে। কি সিস্টেম আছে? প্যান টুলের ভিতরে যাওয়ার পর আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা পাবো। পাওয়ার পর এই মাথাতে একটা ক্লিক দিব, এই মাথাতে একটা ক্লিক দিব। তাহলে দুইটা আমাদের কি হলো, চিকন হয়ে গেল। আমরা পাতার মতো একটা অংশ এখানে দেখতে পেলাম। এবার এই অংশটুকুতে ধরে বা ড্র্যাগ করে বা চেপে ধরে কোনো ধরনের শিফট অল্টার ছাড়া আমরা একটু বাম দিকে আনবো, একটা চিকন করে পাতার শেপ আমরা এখানে আনবো। আনার পরে দেখেন, আমার এই কর্নারগুলো কিন্তু একটু চিকন। সো আমাকে এই কর্নারগুলো কি করতে হবে, একটু চিকন করতে হবে। তাই আমি এখান থেকে পলিগন টুল ব্যবহার করে একটা ত্রিভুজ শেপ নিব। ত্রিভুজ শেপ যখন নিয়ে ফেললাম, শিফট চেপে পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিব। দুইটাকে একসাথে আনলাম, সিলেক্ট করে এটাকে প্রথমত ফিল কালার থেকে স্ট্রোক কালার নিয়ে যাব। এরপর এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাওয়ার পরে একটু করে ছোট করব। ছোট করার পরবর্তীতে কন্ট্রোল ওয়াই চাপবো আউটলাইন শো করার জন্য। দেন আমি এটাকে ধরে চাইলে আর একটু ছোট করতে পারি। ছোট করার পরে দেখেন মোটামুটি ভাবে এই অংশটুকু অ্যাটাচ হয়ে গেছে, এই অংশটুকু আমাদের অ্যাটাচ হয়ে গেছে, তাই না? তাই আমি এখন কন্ট্রোল ওয়াই চাপবো, পুরোটাকে সিলেক্ট করব, শিফট এম অর্থাৎ শেপ বিল্ডার ব্যবহার করে এই যে বাইরের কর্নার গুলোকে কেটে দিব, এই কর্নার এবং এই কর্নারকে, আর ভিতরে পুরো অংশটিকে ফিল করে দিব। এরপর আমার দ্বিতীয় অংশের কাজ কি, আমার এই অংশের কাজ মোটামুটি শেষ। এটাকে স্ট্রোক কালার থেকে ফিল কালারে নিয়ে গেলাম। এবার এটাকে ধরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব, অর্থাৎ কপি করে ফন্টে আমি কি করলাম, পেস্ট করলাম। দেন শিফট ধরে এই কর্নারটিকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর দুটিকে একসাথে ধরলাম, ধরার পরে শিফট এম, এই কর্নার গুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। এই কর্নার গুলোকে আমি বাদ দিয়ে দিলাম। যখন বাদ দিয়ে দিলাম তখন আমার মনে হচ্ছে এদিকে একটু স্মুথ করা প্রয়োজন। এটা দুইটা লেয়ার আসবে, একটা ডিলিট করে দিব। এটাকে ধরে এখানে যাব, শেপার টুলে যাব, স্মুথ টুলে গিয়ে এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব। দুইটা অংশে ক্লিক দেওয়ার পর দেখেন আমার কিন্তু মাথার অংশটাও কিন্তু খুব বিশ্রী হয়ে গেছে, তাই না? সো আমি মাথার অংশটাকে ডাবল ক্লিক করলেই আমার এটা ঠিক হয়ে যাচ্ছে। নিচে আপাতত আর কোনো কাজ নেই। এই অংশটুকু একটু ডিলিট করে দিই, তারপর এটাকে একটু ডিলিট করে দিই, এই পয়েন্টটাকে। আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে এখন পর্যন্ত। ঠিক আছে, যেটাই আছে আমরা এটাতে এখন কাজ করব। এবার অল্টার চেপে এটাকে প্রথমত এক সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটাকে অল্টার চেপে এবং শিফট ধরে, প্রথমত অল্টার চেপে কপি করব, শিফট ধরে বরাবর করে উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে দেখেন আমার এখানে একটা লেয়ার আমি দেখতে পাচ্ছি, ডাবল লেয়ার। আবার ঠিক একই রকম ভাবে শেপ বিল্ডার ব্যবহার করব, অল্টার চেপে বাইরের অংশটা কেটে দিব। তাহলে দেখেন আমার মোটামুটি ভাবে এই যে পাতার অংশটুকু আছে সেটার মতো একটা অংশ এখানে কি হলো, রেডি হয়ে গেল, তাই না? এখন যখন রেডি হয়ে যাবে তখন আমি এই যে উপরে পাতাটিকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে একটু করে ছোট করে নিব। আমার মনে হচ্ছে এই সাইজটুকু পারফেক্ট আছে, এই সাইজটুকু পারফেক্ট আছে। এখন আমার কি কাজ করতে হবে, যে এই পাতাটিকে কপি করতে হবে। এখন আমি দেখবো যে আমার এই পাতাটিকে কতটুকু আমি কপি করব। কপি করার জন্য এখানে প্রথমত আমরা সিলেক্ট করে নিই বা গুনে নিই যে আমাদের এখানে কয়টি পাতা আছে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, অর্থাৎ আমাদের এখানে 6টি পাতা আছে। সো আমি এটাকে সিলেক্ট করব। ঠিক একইভাবে ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাব। এর পরবর্তীতে ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এখানে কত লিখবো, 5 লিখবো, কারণ একটি অলরেডি দেয়া আছে আর আমার 5টি প্রয়োজন। তারপর আপনাদেরকে নতুন একটা অপশন দেখাই। যেহেতু আমার এখানে উপরের পাতাটি চিকন এবং গোড়ার পাতাটি একটু কি মোটা, তাই আমি কি করব, ক্রমান্বয়ে যাতে গোড়ার মাথাটা একটু মোটা হয়, এখানে স্কেলে গিয়ে 110 করে দিব। এখানে 110 দিব, এখানেও 110 দিব। দিয়ে আমি প্রিভিউটা অন করে দেখবো যে মোটা কতটুকু হচ্ছে। এরপর আমি কি করব, এটাকে নিচের দিকে নামাবো। নিচের দিকে নামানো মানে কি, ভার্টিক্যালি নামাবো। সো আমি ভার্টিক্যালি একটু বাড়াই। বাড়ানোর পর দেখতে পাচ্ছেন বরাবর করে নিচের দিকে নামছে। এবার এটাকে সিলেক্ট করে মাউসের কিবোর্ডের অ্যারো বাটনে চেপে আমরা একটু সমন্বয় করে নিব যে কতটুকু আমাদের গ্যাপ রাখা প্রয়োজন। আমার মনে হয় এতটুকু গ্যাপ রাখলেই পারফেক্ট। আমি 45 পিক্সেলে রাখছি।
এরপর এটাকে ধরবো, একটু উপরে করে নিই, যেহেতু আমাকে সমন্বয় করতে হবে। এরপর এই পুরোটিকে ধরে আমি এখন কি করব, এক্সপ্লেন করব অ্যাপিয়ারেন্স, অর্থাৎ অ্যাপিয়ারেন্সটা কি করবো, এক্সপ্লেন করব। করার পরে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব। তাহলে আর মোটামুটি আমার এটার কাজ শেষ। এবার এটাকেও আমাদেরকে কি করতে হবে, ব্রাশ টুলে নিয়ে যেতে হবে। আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে ব্রাশ টুলে এনে ছেড়ে দিলাম। এরপর আমাকে আর্ট ব্রাশে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। করার পরে আমরা এতদিন ধরে জেনে আসছি যে আমাদের ডান দিকে হয় আমরা কি করব, আমাদের ব্রাশটা অ্যাড করব, নাহলে বাম দিকে। আজকে আমরা কি শিখবো, একটা উপরের দিকে শিখবো, একটা নিচের দিকে শিখবো, দুইটা অংশ শিখবো। সো আমি প্রথমত উপরেরটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, আবার এটাকে চেপে ধরে নিয়ে ছেড়ে দিলাম। এরপর আর্ট ব্রাশে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। এবার কি করবো, নিচের দিকেরটা দিব, ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার এখানে দুইটা ব্রাশ হয়ে গেল, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। এবার এটাকে ঠিক আগের মতো এক সাইডে নিয়ে গেলাম। আমাকে এবার আমার যে অংশটুকু আমি বাইরে রাখলাম সেটাকে এভাবে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসার পরে আপনারা একটু করে খেয়াল করবেন, আমার এই অংশ এবং এই অংশ ফাঁকা, একইভাবে এই অংশ এবং এই অংশ ফাঁকা। কারণ এই পাতা থেকে এই পাতা হচ্ছে আমাদের এই পাতা থেকে এই পাতা। তাহলে গ্যাপটুকু কোথায়, এখান থেকে এই পয়েন্ট। আমি যদি আপনাদেরকে দেখাই একটু ভালোভাবে, এটা লাইন টুল নিয়ে দেখেন। এই পয়েন্ট থেকে আপনি যখন টান দিবেন তখন দেখতে পাবেন, আমি একটু এটাকে স্ট্রোক দিয়ে দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আপনি। এই দেখেন, এই পাতার মাথাটুকু দেখেন, এই পাতার মাথাটুকু দেখেন, তাহলে দুইটাই কাছাকাছি না? সো আমাকে কি করতে হবে, এমন ভাবে নিতে হবে যাতে করে আমার কি এই পাতা এবং এই পাতা দুইটা কি আমাদের এই যে মাঝখানের যে আমাদের কিসের মতো সেটিংস এর মতো অপশনে থাকে বা দাঁতের মতো অপশনে থাকে, তার দ্বিতীয় ধাপের এই কোণায় থাকে, দ্বিতীয় দাঁতের এই কোণা পর্যন্ত থাকে। তাই আমি কি করব, আমাদের একটা শেপ টুল নিব, রেক্টেঙ্গেল শেপ টুল নিব। রেক্টেঙ্গেল শেপ টুল নিয়ে এর পরবর্তীতে আমি কি করব, এখানে একটা শেপ নিয়ে নিব। যখন একটা শেপ নিয়ে নিব, এই শেপটিকে আমি সিলেকশন টুল দিয়ে এভাবে করে টেনে বড় করে নিব। যখন বড় করে নিব, একটু করে বড় করে নিয়ে এদিকে একটু বড়, এদিকে একটু বড়। আচ্ছা, আচ্ছা, সরি টু ইন্টারাপ্ট। আমি আগের পর্যায়ে ফিরে আসি। তাহলে আমাকে কি করতে হবে, একটা শেপ এখানে ক্রিয়েট করতে হবে। যখন শেপটা আমি ক্রিয়েট করে ফেলবো, এরপর শিফট ধরে উপরের সার্কেলটি আমি ধরবো। এখন উপরের সার্কেলটিকে ডাবল সিলেকশন করে একটু অ্যালাইন করে নিব, যাতে আমার কাজটা কি না হয়, ভুল না হয়। এবার আগের মতো করে এই অংশটুকুতে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, এবং সিজার টুল নিয়ে এই যে অংশ, এই অংশতে কাটা এবং এই অংশতে কাটে ফেলবো। একইভাবে এই অংশতেও কেটে ফেলবো, এই অংশও কেটে ফেলবো। কেটে ফেললাম। এবার সিলেকশন টুল দিয়ে এই যে এই অংশটুকুতে এইভাবে ধরে এটাকে ডিলিট করে দিব, এই অংশটুকুতে এইভাবে ধরে এটা ডিলিট করে দিব। এরপর কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমার এই যে শেপটা যেটা আছে এটাকে আমি কি করব, ডিলিট করে দিব। তাহলে দেখেন, আমার এই পাশে একটা লাইন রেডি হলো, এই পাশে একটা লাইন কি হলো, রেডি হলো। এবার দুইটি লাইনকে আমি এভাবে সিলেক্ট করব। করার পরে সরি, দুটি লাইন না, আমি আসলে একটা ভুল বলে ফেলছি আপনাদেরকে, আমি সরি। তো এবার আমরা কি করব, একটি লাইনকে সিলেক্ট করব, করার পরে উপরের দিকে যে আমরা ব্রাশটা অ্যাড করলাম প্রথমত আমরা সেটিকে দিব। তাহলে উপরের দিকেরটা আমাদের এখানে রেডি হয়ে গেল। এটাকে ধরে নিচের দিকেরটা দিব। তাহলে দুই পাশে আমাদের হয়ে গেল। এবার আমরা যে সমন্বয় করলাম আমাদের সাইজটুকু, ঠিক একই উপায়ে আবার এখানে যাব, এই অপশনটিতে গিয়ে আমার সাইজটুকু আমি একটু কমিয়ে দিব। আমার সাইজটুকু আমি একটু কমিয়ে দিই 75%, 77, এটিতে রাখি আমি। ঠিক এটাকেও ধরবো, এখানে ধরে আমি কি করব, এই অপশনটুকুতে যাব, গিয়ে এখানে এইটিতে ক্লিক করব। তাহলে দুইটা আমাদের রেডি হয়ে গেল, তাই না? এখন আমার দেখেন, এই জায়গাটাতে যতটুকু ফাঁকা আছে এই জায়গাটাতে ততটুকু ফাঁকা আছে, নেই। তা আমি এটাকে ধরবো, ধরে হালকা করে একটু চিকন করে নিব ভিতরের দিকে। তাহলে দেখেন মোটামুটি একটা গ্যাপ এখানে আছে না? নাইস। এবার আমার মোটামুটি বাইরের অংশের কাজ শেষ। এবার আমার কাজ কি, ভিতরের নিচের যে অংশটুকু আছে সেটার কাজ। আমি এখন আমাদের প্যান টুলটা ব্যবহার করব। প্যান টুল ব্যবহার করে এই যে আমাকে এই পয়েন্টটিকে ধরে এভাবে করে একটু চিকন করে নিতে হবে। এরপরে এই পয়েন্টটির সাথে আমাকে কি করতে হবে, লাগিয়ে দিতে হবে, তাই না? এবার কার্ভেচার টুলটি নিব আমরা। নেয়ার পরে এই পয়েন্টটিকে একটু করে বড় করব। করলাম। করার পরে দেখেন এই লাইনটা আমাদের একটু সোজা হয়ে গেছে না? এবার এই পয়েন্টটাকে ধরে একটু করে কার্ভ করলাম। এরপরে এই পয়েন্টটাকে একটু করে নিচে নামালাম। এটাকে একটু করে মোটা করলাম, এই যে এখানে। এটাকে একটু করে চিকন করে দিই, আর একটু করে এটাকে করে একটু করে মোটা করে দিই। তাহলে আমার মোটামুটি আমাদের পাতার শেপটা রেডি হলো। এবার এটাকে ফিল কালার আমি করে দিই। দেখেন আমার পাতার শেপটা এখানে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব।
এরপর আমি এখানে কি থাকবো, ভার্টিক্যালি আমি কি করব, রিফ্লেক্ট করব, করে কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা কপি হয়ে গেল, দেন ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে আমার এই যে পাতার অংশটুকু সেটা রেডি হয়ে গেল, রেডি হয়ে গেল। এবার আমি কি করব, পুরোটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। অর্থাৎ আমার এই অংশের কাজটুকু শেষ। এবার ভিতরের অংশের কাজ আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছি যে আমাদের কোনো ফন্টের যদি নিচের অংশে যদি এভাবে মাথা বের হয়ে থাকে, এগুলোর নাম হচ্ছে সেরিফ ফন্ট। সো আমি আমাদের সেরিফ ফন্ট দিয়ে আমার কাজটা করতে হবে। প্রথমত আমি টাইপ টুলটা নিব, এখানে লিখে ফেলবো ILO। আমি সিলেক্ট করলাম পুরোটাকে, ILO লিখলাম। লিখার পরবর্তীতে আমি আমাদের ক্যারেক্টারে গিয়ে এখানে লিখবো এখন সেরিফ ফন্ট, SERIF সেরিফ। আমি সোর্স সেরিফে ইউজ করছি বর্তমানে, সেমি বোল্ড আমি ইউজ করব। এবার আমাকে যদি এটাকে আউটলাইন করতে হয় আমাকে কি চাপতে হবে, কন্ট্রোল শিফট ও। কন্ট্রোল শিফট ও চাপার পরবর্তীতে আমি পাথফাইন্ডারটা আমি ইউজ করলাম। করার পরে রাইট বাটনে ক্লিক করব, আনগ্রুপ করব। এবার দেখেন আইটা হচ্ছে আমাদের এল এর মাঝামাঝি। আমাদের আইটা যখন এল এর মাঝামাঝি আছে, সো আমি এটাকে একটু করে ছোট করব। ছোট করার পরে এল এর মাঝামাঝি এখানে নিয়ে আসবো। আর একটু বড় করা উচিত আমার মনে হচ্ছে এখানে। এবার ওটাকে দেখেন, ওটা হচ্ছে এল এর এই যে প্রান্তটুকু আছে এই মাথার বরাবর। তো আমি ওটাকে একটু করে ছোট করব। ছোট করার পরবর্তীতে এই যে এল এর এই মাথা বরাবর এনে এখানে ছেড়ে দিলাম। আমার হচ্ছে আরেকটু ছোট করা উচিত, এই যে এখানে। তাহলে আমার মোটামুটি ভাবে এই যে ILO এখানে যেটা আছে, একই ফন্ট না হলেও কিন্তু আমাদের মোটামুটি কি কাছাকাছি আছে, তাই না? কন্ট্রোল জি দিয়ে দিব। এবার এটাকে এটার মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার পরে প্রথমত কন্ট্রোল জিরো চেপে একটু আর্টবোর্ডটা ফিক্স করে নিই। এবার এটা দেখেন, এটা কিন্তু সিলেক্ট করা আছে। সিলেক্ট করা অবস্থায় শিফট চেপে এই শেপটুকু ধরবো। ধরার পরে এটাকে ক্রিয়েট করব, সরি, এটাকে ধরবেন, ধরে একটু করে বড় করে নেবেন প্রথমত। এরপরে প্রথমত নিজের চোখের ভাষাতে যেটা মিডল পয়েন্ট আছে সেটাতে আনবেন। আনার পরে এই বাইরের অংশটুকুতে আনগ্রুপ করবেন। করার পরে এই দুটো অংশকে ধরবেন, ধরে এটাকে সিলেক্ট করবেন, ডাবল সিলেক্ট। দেন আমাকে মিডল অ্যালাইন করতে হবে। মিডল অ্যালাইন করলাম, করার পরে এটাকে আরেকটু বড় করি। একটুকুতে মোটামুটি পারফেক্ট আছে। এবার এই পুরোটিকে ধরবেন। ধরার পরে আমাকে কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। প্রথমত অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করলাম। করার পরে আপনাদেরকে যে বললাম যে দুইটা শেপ আসবে পিছনে, দেখতে পেলেন? এবার দুইটা শেপ আমাকে কি করতে হবে, রিলেট করতে হবে। তাই আমি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম, এটাকে ধরে ডিলেট। এটাকে ধরে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব, এটাকেও ডিলেট। এটা কেন হয়েছে বুঝতে পারলেন? আমাদের এটা হচ্ছে আমাদের কি, একটা স্ট্রোক। স্ট্রোককে যখন ফিলে কনভার্ট করি তখন যতটুকু শেপ আছে পুরোটা আমাদের একটা ফিল হয়ে যায়, যে কারণে আমাদের শেপটি আসলো। যাক, এর পরবর্তীতে আমরা কি করব, পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করার পরবর্তীতে এখান থেকে একটা কালার দিয়ে দিব। আইড্রোপার থেকে আমি এই কালারটিকে দিয়ে দিচ্ছি, সরি, এই যে এই কালারটিকে দিয়ে দিচ্ছি। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ILO লোগোটি কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটা এখানে দেখতে পেয়েছি, তাই না? এখন আমরা কি করব, আমাদের পরবর্তী ক্লাসে আমরা আমাদের ILO যে লোগোটি আছে সেটা ভালোভাবে নিজেরা চেষ্টা করে আমরা কমপ্লিট করব এবং প্রেজেন্টেশন আকারে আমাদের গ্রুপে আমরা কি করব, আপলোড করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করছি আপনাদের প্র্যাকটিসের ফল আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।